চাঁদাবাজির দায়ে সমন্বয়ক আটকের সংবাদে বেদনায় নীল হয়ে গিয়েছি বলছেন মির্জা ফখরুল। এদিকে হাসিনা ও আওয়ামী লীগ সন্ত্রাসীদের বাংলাদেশে পুশ ইন করুন, দিল্লিকে নাহিদ। জানাবো, যিনি প্রধানমন্ত্রী হন তিনি পুরো রাষ্ট্রটা পকেটে ঢুকে স্টিম রোলার চালান। জানিয়ে দিব, নির্বাচনের তারিখ ঘোষণার বিষয়ে প্রধান উপদেষ্টার নির্দিষ্ট দিনের কথা বলেননি বলছে জামায়াত। এবং সর্বশেষ জানাবো, অস্ত্র হ্যান্ডেলই করতে পারেন না, নিয়ে আসছিলেন কেন বাবরকে পাটোয়ারি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। চাঁদাবাজির দায়ে সমন্বয়ক আটকের সংবাদে বেদনায় নীল হয়ে গিয়েছি বলছেন মির্জা ফখরুল। সম্প্রতি চাঁদাবাজির দায়ে রাজধানীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 5 সমন্বয়ক আটকের সংবাদ পড়ে বেদনায় নীল হয়ে গিয়েছি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার এ অনুভূতির কথা তিনি বলেছেন আজ রাজধানীর এক অনুষ্ঠানে। 5 সমন্বয়ক আটকের প্রসঙ্গে টেনে মির্জা ফখরুল বলেন, যখন পত্রিকা খুললাম বেদনায় একেবারে নীল হয়ে গেছি। দেখলাম 5 জন সমন্বয়কারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা জোর করে একটি বাড়ি থেকে একজন সাবেক সংসদ সদস্যের কাছ থেকে 50 লাখ টাকা আদায় করেছে। মির্জা ফখরুল আরও বলেন, এটা কি পরিণতি? এটাই কি আমরা চেয়েছিলাম? দেশের মানুষকে কেউ এটা চেয়েছিল? এত তাড়াতাড়ি যদি এই ঘটনা ঘটে, 1 বছরও হয়নি, তাহলে আমাদের ভবিষ্যৎ কি? জুলাই গণঅভ্যুত্থানে দেশে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য 2000-এর বেশি মানুষ নিজের জীবন দিয়েছে বলে উল্লেখ করেন মির্জা ফখরুল। গুলশান থানায় পুলিশ সূত্রে জানিয়েছে, 17 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক কমিটির নেতা আব্দুর রাজ্জাক ও কাজী গৌরব অপু সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় গিয়ে 50 লাখ টাকা চাঁদা দাবি করেন। বলতে থাকেন, টাকা না দিলে গ্রেপ্তার করাবেন। তখন শাম্মী আহমেদের স্বামী তাদের 10 লাখ টাকা চাঁদা দেন। আবার গত শনিবার আব্দুর রাজ্জাকের নেতৃত্বে সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজি করতে যান। খবর পেয়ে পুলিশ আব্দুর রাজ্জাক সহ 5 জনকে গ্রেপ্তার করে। ওই দিন রাতে রাজ্জাকের সঙ্গে গ্রেপ্তার হন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা মহানগর শাখার আহ্বায়ক ইব্রাহিম হোসেন এবং সদস্য মোহাম্মদ সাদাকাউন সিয়াম ও সাদমান সাদাব। এই ঘটনায় দেশ জুড়ে ব্যাপক প্রতিক্রিয়া হয়। এ পরিস্থিতিতে গতকাল সন্ধ্যায় রাজধানীর শাহবাগে এক জরুরি সংবাদ সম্মেলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ছাড়া সারা দেশের সব কমিটি কার্যক্রম স্থগিতের ঘোষণা দেওয়া হয়। মির্জা ফখরুল বলেন, আজ টেলিভিশনে পত্রপত্রিকায় বারবার করে ডিবি অফিসের ছবি দেখানো হয়। আমাদের নেতাকর্মীরা যাদের রক্ত তুলে নেওয়া হয়েছিল, হাত ভেঙে দেওয়া হয়েছিল, ঝুলিয়ে পিটিয়ে মারা হয়েছিল, এমনকি আমাদের জুনিয়র লিডার টুকু সাহেবকে পর্যন্ত সেদিন ছাড় দেওয়া হয়নি। কই আমাদের সাংবাদিক ভাইয়েরা তো তাদের ছবি ছাপেনি। আমি অনুরোধ করব, প্লিজ কালোকে কালো বলবেন, সাদাকে সাদা বলবেন এবং যার যে অবদান আছে সেটাকে স্বীকার করবেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে একটা পরিত্যক্ত কারাগারে পাঠানো হয়েছিল উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, এই বিষয়গুলো নিয়ে কেউ এখন কথা বলে না। দেশের গণতন্ত্রের জন্য খালেদা জিয়া জীবনের সবকিছু ত্যাগ করেছেন। মির্জা ফখরুল অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকার পরোক্ষভাবে রাজনৈতিক দলগুলোকে দোষারোপের চেষ্টা করছেন। তিনি আরও বলেন, বর্তমান সরকার যারা প্রতি মুহূর্তে সংস্কারের কথা বলেছেন, রাজনৈতিক দলগুলোকে দোষারোপ করার চেষ্টা করেছেন। ইনডিরেক্টলি যে আমরা কোঅপারেট করছি না, কথাগুলো সঠিক নয়। আমরা সারাক্ষণ তাদের এই সংস্কার কর্মসূচির সঙ্গে সহযোগিতা করছি, সারাক্ষণ সবাইকে নিয়ে কাজ করতে চাই। বিএনপি মহাসচিব বলেন, দুর্ভাগ্য আমাদের, আমরা এমন কিছু বিষয় নিয়ে বিতর্ক করছি, এমন কতগুলো বিষয় নিয়ে নিজেদের মধ্যে কোন্দলে লিপ্ত হয়েছি যা বাংলাদেশকে আরও পেছনে ঠেলে দিতে পারে। এটি ফ্যাসিস্টদের শক্তি যোগাতে পারে, সুযোগ তৈরি করে দিতে পারে নতুন করে বাংলাদেশে চেপে বসার। জুলাই গণ অভ্যুত্থানে প্রায় 1 বছর হয়ে গেলেও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার কেন শুরু হয়নি সেই প্রশ্ন তোলেন মির্জা ফখরুল। তিনি বলেন, 1 বছর হয়ে গেল, হাসিনার বিচার কাজ পুরো শুরু হলো না কেন? এখনো পর্যন্ত তো সেই সমস্ত হত্যাকারীদের যারা প্রকাশ্যে হত্যা করেছে, বিবিসি তার অডিওতে দেখাচ্ছে হাসিনার নির্দেশ দিয়েছে গুলি করো, লেথাল উইপন ইউজ করো। বিষয়টি এখনো পর্যন্ত আসেনি। 15 বছর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অমানবিক নির্যাতন সহ্য করেছে উল্লেখ করে মির্জা ফখরুল ইসলাম বলেন, কিন্তু কেউই একবারের জন্য আত্মসমর্পণ করেনি। কথাটাকে জোর দিয়ে বলছি, কথাটা এজন্যই বলছি, আমাদের কোনো নেতাই কিন্তু সেদিন কোনো মুচলেখা দেননি। হাসিনা ও আওয়ামী লীগ সন্ত্রাসীদের বাংলাদেশে পুশ ইন করুন, দিল্লিকে নাহিদ। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম দিল্লিকে উদ্দেশ্য করে বলেছেন, পুশ ইন করলে শেখ হাসিনাকে এবং আওয়ামী সন্ত্রাসীদের করুন। সরকারকে উদ্দেশ্য করে নাহিদ আরও বলেন, প্রশাসনের ভেতর যারা আওয়ামী লীগের হয়ে কাজ করছে, আওয়ামী লীগ সন্ত্রাসীদের প্রশ্রয় দিচ্ছে, তাদেরও বিচার করতে হবে। উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, আগামীর বাংলাদেশের জন্য আমাদের যে চাওয়া পাওয়া ছিল বিগত 1 বছরে সেটিই পূরণ হয়নি।
এজন্য দেশ গড়তে আমাদের জুলাই পদযাত্রা শুরু করতে হয়েছে। তিনি আরও বলেন, আমরা আর বাংলাদেশে কাউকে পীর মানব না। তিনি যদি 95টা কাজ ভালো করেন তাহলে ভালো বলবো, 5টি কাজ যদি খারাপ করেন তাকে খারাপ বলবো। এ সময় এনসিপি যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেন, মাইলস্টোনের ঘটনার পেছনে কার কার হাত আছে সেটা আমরা জানতে চাই। কোন কর্পোরেট সংগঠন বা বাহিনীর সঙ্গে জড়িত আছে আমরা জানতে চাই। যিনি প্রধানমন্ত্রী হন তিনি পুরো রাষ্ট্রটা পকেটে ঢুকিয়ে স্টিম রোলার চালান। যিনি প্রধানমন্ত্রী হন তার হাতে সব ক্ষমতা, আর তিনি পুরো রাষ্ট্রটা পকেটে ঢুকিয়ে জনগণের উপর স্টিম রোলার চালান বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। তিনি বলেন, আমরা বলেছি এই সংবিধান মহান মুক্তিযুদ্ধের উপর দাঁড়িয়ে রয়েছে, কিন্তু মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষা ছিল সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার প্রতিষ্ঠা করা, তার জন্য গণতন্ত্র প্রতিষ্ঠা করা, সেই আকাঙ্ক্ষা সংবিধানে প্রতিফলিত হয়নি বলে সমস্ত ক্ষমতা একজন ব্যক্তির হাতে কেন্দ্রীভূত করা হয়েছে। জোনায়েদ সাকি বলেন, 2011 সালে যখন শেখ হাসিনা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দিয়ে পঞ্চদশ সংশোধনী করল, তখনই পরিষ্কার বোঝা গেছে তারা আসলে একটি ফ্যাসিবাদী শাসন কায়েম করতে চান, একটা কর্তৃত্ববাদী স্বৈরাচারী শাসন কায়েম করতে চান। তিনি আরও বলেন, তাদের যে বাসনা নিজেদের শাসনকে চিরস্থায়ী বন্দোবস্তে পরিণত করা, সেই বাসনাকে সাহায্য করেছে আমাদের দেশের সাংবিধানিক স্বৈরতান্ত্রিক ক্ষমতা কাঠামো। এই কথা আমরা গণসংহতি কমিটির জন্মলগ্ন থেকে বলে আসছি। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী বলেন, এই শাসকরা আমাদের ভোটের অধিকার সহ সব অধিকার কেড়ে নিয়েছিল। আমরা দেখেছি কিভাবে তত্ত্বাবধায়ক ব্যবস্থা গিলে খাওয়ার চেষ্টা করা হয়েছে। বাংলাদেশের মানুষ সরাসরি 2011 সাল থেকে এই ফ্যাসিবাদী প্রবণতা ও স্বৈরতন্ত্র কায়েমের বিরুদ্ধে লড়াই করেছেন জানিয়ে তিনি আরও বলেন, আমরা 2011 সাল থেকে বলছি বাংলাদেশে একটা গণতান্ত্রিক সংবিধান প্রতিষ্ঠা না করে এই ফ্যাসিবাদী শাসন থেকে আমরা মুক্তি পাব না। জোনায়েদ সাকি বলেন, 2014 সালে তামাশা নির্বাচনের পর থেকে বিরোধী দলের উপর হামলা, মামলা, গুম, খুন, অত্যাচারের কোনো সীমা ছিল না। 2018 সালের নির্বাচনের আগে আমরা বলেছি একটা নতুন জাতীয় সংসদ সনদ এবং একটা নতুন সামাজিক রাজনৈতিক চুক্তি ছাড়া বাংলাদেশে আর অগ্রসর হতে পারবে না। কারণ আমাদের রাষ্ট্ররা যে চুক্তিতে বলে আছে সেই চুক্তি দেশের বেশিরভাগ মানুষ ও দলকে রাজনৈতিক ব্যবস্থার বাইরে ছুঁড়ে ফেলেছে। বিদ্যমান ব্যবস্থা আর দেশের মানুষকে ঐক্যবদ্ধ রাখতে পারছে না জানিয়ে সাকি বলেন, 2018 সালের রাতের ভোটে নির্বাচনের পর সব দল বুঝতে সক্ষম হলো এই ব্যবস্থাকে টিকিয়ে রেখে আমরা আর অগ্রসর হতে পারবো না। আমরা যখন এই কথাগুলো বলছিলাম, দলগুলোতে এক করার জন্য উদ্যোগ নিচ্ছিলাম, তখন অনেকেই একমত হয়েছেন যে রাষ্ট্র ব্যবস্থার মেরামত করতে হবে। নির্বাচনের তারিখ ঘোষণার বিষয়ে প্রধান উপদেষ্টা নির্দিষ্ট দিনের কথা বলেননি বলছে জামায়াত। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, নির্বাচনের তারিখ ঘোষণার বিষয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস নির্দিষ্ট কোনো তারিখ বা দিনের কথা বলেননি। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় ধাপের 19তম দিনের বৈঠক হয়। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রফিকুল ইসলাম খান এই কথা বলেন। নির্বাচনের তারিখ ঘোষণা সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের কাছে যতটুকু খবর আছে প্রধান উপদেষ্টা এটি বলেননি। এর আগে গতকাল বিকেলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার প্রধান উপদেষ্টার সঙ্গে 14টি রাজনৈতিক দলের বৈঠক হয়। বৈঠক থেকে বেরিয়ে জাতীয় পার্টি চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার বলেন, 4-5 দিনের মধ্যে প্রধান উপদেষ্টা আগামী জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করবেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে জামায়াতের আরেক সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেন, প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।